তোমার প্রেম যে বইতে পারি এমন সাধ্য নাই। এ সংসারে তোমার আমার মাঝখানেতে তাই কৃপা করে রেখেছ নাথ অনেক ব্যবধান, দুঃখ সুখের অনেক বেড়া, ধন জনমান। পুরো জীবনটা যাকে জুড়ে তিনিই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আসুন আজকে স্টুডিওতে যারা আছেন তাদের সঙ্গে আপনাদের সকলের একটুখানি আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন দুই দিদি, ভীষণই প্রিয়, আবারও পেয়েছি, আগেও পেয়েছিলাম। আমার সঙ্গে আছে কাকলি দি, কাকলি মুখোপাধ্যায় এবং সুস্মিতা মুখোপাধ্যায় চক্রবর্তী। নমস্কার দিদি, কেমন আছেন বলুন? ভালো আছি। আমাদের মনির জানালার যে সমস্ত শ্রোতা বন্ধুরা, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। দ্বিতীয়বার আবার পেয়েছি আপনাদের, সেই পাওয়াটা আমাদের কাছে ভীষণ ভালো লাগার কেন কারণ আবার পাওয়া, আবার কিছু কবিতা শুনবো এবং রবি ঠাকুরের কবিতা, রবি ঠাকুরের ভাবনা, তাই মুহূর্তটা আমাদের কাছে ভীষণ প্রিয়। কিন্তু আজকে আমরা যে কারণে এখানে এলাম অনুষ্ঠান করতে, অত্যন্ত মন খারাপেরই দিন একটা। আজকে আমরা কবিগুরুর মৃত্যুদিনটিকে স্মরণ করব। তার রচনায়, তাকে নিয়ে লেখা অন্যান্য কবিদের রচনায় আমরা তাকে স্মরণ করব। তিনি যে আমাদের জীবনে কি চিরন্তন হয়ে রয়েছেন সে কথাই আবার বলবো আমাদের কবিতায়। আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি 22শে শ্রাবণ, মৃত্যুর মা অমৃতাংময়। আমাদের অনুষ্ঠানের শিরোনাম শুরু করছে সুস্মিতা। ক্ষণে ক্ষণে মনে হয় যাত্রার সময় বুঝি এলো, বিদায় দিনের পরে আবরণ ফেলো, অপ্রগল্ভ সূর্যাস্ত আবার, সময় যাবার শান্ত হোক, স্তব্ধ হোক স্মরণ সভার সমারোহ, নারচুক শোকের সম্মোহ, বনশ্রেণী প্রস্থানের দ্বারে ধরণীর শান্তি মন্ত্র দিক মৌন পল্লব সম্ভারে, নামিয়া আসুক ধীরে রাত্রির নিঃশব্দ আশীর্বাদ, সপ্তর্ষি জ্যোতির প্রসাদ। 7ই আগস্ট 1941 সাল, শ্রাবণ মাসের 22শে আজ। ভোর 4টে হতে মোটরের আনাগোনা জোড়াসাঁকোর সরু গলিতে। নিকট আত্মীয়, বন্ধু, পরিজন, প্রিয়জন সব আসছেন দলে দলে। পূবের আকাশ ফর্সা হলো, অমিয়াদি চাঁপা ফুল অঞ্জলি ভরে এনে দিলেন। সাদা শাল দিয়ে ঢাকা গুরুদেবের পা দুখানির উপর ফুলগুলি ছড়িয়ে দিলাম। বেলা 7টায় রামানন্দবাবু গুরুদেবের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন। শাস্ত্রী মশাই পায়ের কাছে বসে মন্ত্র পড়লেন। ও পিতা নো হাসি, পিতা নো বোধি, নমস্তে হস্তু মা, মা হিংসি। বাইরে বারান্দায় ধীরে ধীরে মৃদু কণ্ঠে কে যেন গাইছেন গান। কে যায় অমৃত ধামযাত্রী। চেষ্টা করেও নিজেকে সামলে রাখা যাচ্ছে না। বেলা 9টায় অক্সিজেন দেওয়া শুরু হলো। নিঃশ্বাস সেই একইভাবে পড়ছে, ক্ষীণ শব্দ নিঃশ্বাসে। গুরুদেবের দু পায়ের তলায় দু হাত রেখে বসে আছি। পায়ের উষ্ণতা কমে আসতে লাগলো। বেলা দ্বিপ্রহরে 12:10 গুরুদেবের শেষ নিঃশ্বাস পড়ল। 29শে জুলাই 1941 তিনি লিখলেন, দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে। একমাত্র অস্ত্র তার দেখেছিনু কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকারে ছলনার ভূমিকা তাহার। যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। এই হার জিত খেলা, জীবনের এ মিথ্যা কুহক, শিশুকাল হতে বিচরিত পদে পদে এই বিভীষিকা, দুঃখের পরিহাসে ভরা, ভয়ের বিচিত্র চলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। জীবনের প্রথম প্রভাতেই দাঁড়িয়ে মৃত্যুকে অমৃতের স্বরূপ বলে আহ্বান করেছেন ভানু সিংহের পদাবলিতে, মরণ কবিতায়। উপনিষদের ভাবধারায় পুষ্ট রবীন্দ্রনাথের
বিশ্বাসে মৃত্যু চেতনা, মুক্তি ও অমরত্বের ধারণায় প্রতিষ্ঠিত হল। তিনি আত্মার পূর্ণ স্বরূপকে অসীমের বৃহত্তর ক্ষেত্রে প্রতিষ্ঠিত করলেন। ব্যক্তিকে নিজের ক্ষুদ্র সীমায় খণ্ড করে না দেখে পূর্ণ স্বরূপের সীমাহীনতায় প্রসারিত করে দেখলেন। তাই মৃত্যু তার কাছে জীবনের পূর্ণচ্ছেদ নয়, নবজীবনের প্রবেশদ্বার। মৃত্যু তার কাছে শ্যাম সমান। मरण रे तुहु मम श्याम समान, मेघ बरन तुझ मेघ जटा जुट, रक्त कमल कर रक्त अधर पुट, ताप विमोचन करुण कोर तब, मृत्यु अमृत करे दान, तुहु मम श्याम समान। मरण रे श्याम तुहारी नाम, चिर बिसरल जब निरदय माधव, तुहु न भोइबी बाम, आकुल राधा रिझा अति जर जर, झरे ये नयन दो अनुखन झर झर, तुहु मम माधव तुहु मम दोषर, तुहु मम ताप घुचाओ, मरण तू आओ रे आओ। भुज पाशे तब लौह संबोधई, आखि पात मझु आसब मोदई, कोर ऊपर तुझ रोदई रोदई, नीद भरब सब देह, तुहु नहीं बिसरबी तुहु नहीं छोड़बी, राधा हृदय तू कबहु न तोड़बी, हिय हिय राखबी अनुदिना अनुखना, अतुलन तुहार लेह, दूर संगे तुहु बांशी बजासी, अनुखन डाकसी अनुखन डाकसी, राधा राधा राधा। दिवस फुराल अबहुम जाब, विरह ताप तब अबहु घुचायब, कुंज बाट पर अब हुम जाप, सब कुछ टूटइब बाधा, गगन सघन अब तिमिर मगन भव, तरित चकित अति घोर मेघ रब, शाल ताल तरु सभय तबध सब, पंथा बिजन अति घोरा, एकली जाओब तुझ अभिसारे, जाक पिया तुहु कि भयो ताहारे, भयो बाधा सब अभय मूर्ति धरी, पंथ देखायब मोर, भानु सिंह कहे छिए छिए राधा, चंचल हृदय तोहारी, माधव पहु मम पियस मरण से, अब तुहु देख बिचारी। রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা তাকে মৃত্যু ভয় জয় করতে শিখিয়েছে, জীবনের অংশ হিসেবে তাকে গ্রহণ করেছেন। এমনকি ঈশ্বরের প্রতি তাঁর যে প্রেম, মৃত্যুর মাধ্যমেই তাকে আরো গভীর, আরো বিস্তৃত করেছেন। কিন্তু সাধারণ বাঙালির জীবন যেন থমকে গেছে তাঁর মৃত্যুতে, যেমন দেখি নজরুলের রবিহারা কবিতায়। দুপুরের রবি পড়িয়াছে ঢোলে, অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে, তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগি। শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌর লোকের লয়, বাংলার রবি নিভে গেল আজ আর কাহারও নয়। বাঙালি ছাড়া কি হারালো বাঙালি, কেহ বুঝিবে না আর। বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। মোদের আশার রবি চলে গেলে, নিরাশা আঁধারে ফেলে,
বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জেলে। সূর্য নাই, পৃথ্বী আছে, মহাকাল এ কি কথা কহ। এ আধারে যাত্রা পথে দণ্ড দুই স্থির হয়ে বহ। সে বিলম্বে তব বন্ধু বিশ্বের হবে না কোনো ক্ষতি। আজি এ প্রলয় দিনে হ্যারো উৎকণ্ঠিত বসুমতী, উৎকর্ণ হইয়া আছে সবা কাছে বার্তা শুনিবারে। অপরূপ সে রহস্য তুমি ছাড়া আর কে বুঝাবে তারে। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে। হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রামিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়। প্রাণলক্ষ্মী নির্বাসিতা রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষস হাঁকে। আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। প্রাণ রুদ্ধ, গান স্তব্ধ, ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম। হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্ম মূলে তোমার অক্ষয় মন্ত্র। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। লোকে বলে বাংলাদেশে কবিতার আকাল এখন, বিশেষত তোমার মৃত্যুর পরে কাব্যের প্রতিমা ললিত লাবণ্য ছটা হারিয়ে ফেলেছে। পরিবর্তে রুক্ষতার কাঠিন্য লেগেছে শুধু। আর চারিদিকে পোড়ো জমি, করটিতে জ্যোৎস্না দেখে ক্ষুধার্ত ইঁদুর কি আশ্বাসে চমকে ওঠে। কিছুতে বোঝে না ফণী মনসার ফুল যেমন নতুন চারা পেতে চায় রোদ বৃষ্টি, তেমনি আমাদেরও অমর্ত্যের ছিল প্রয়োজন আজীবন। তোমার প্রশান্ত রূপ ঝরেছিল তাই সূর্যমুখী চেতনার সৌরলোকে, রাজনীতি প্রেমের সংলাপে। যেন তুমি রাজসিক একাকিত্বে মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি, কখনো ফেলুনি দীর্ঘশ্বাস। যেন গ্রীষ্মে বোলপুরে হওনি কাতর, কিংবা শুকনো গলায় চাওনি জল, অথবা সমীর তীরধানে তোমার প্রজ্জ্বল বুক হয়নি দীর্ণ। কিংবা যেন মোহন ছন্দের মায়া মৃগ করেনি ছলনা কোনো, এমন মূর্তিতে ছিলে অধিষ্ঠিত সংখ্যাহীন প্রাণী। আমার দিনকে দিয়েছ তুমি কাব্যের বর্ণচ্ছটা, রাত্রিকে রেখেছ ভরে গানের স্ফুলিঙ্গে। সপ্তরথিক উচ্ছিতের বুহভেদ করবার মন্ত্র আজীবন পেয়েছি তোমার কাছে। ঘৃণার করাতে জর্জরিত করেছি উন্মত্ত বর্বরের অট্টহাসি কি আশ্বাসে। প্রতীকের মুক্ত পথে হেঁটে চলে গেছি আনন্দের মাঠে, আর ছড়িয়ে পড়েছি বিশ্বে তোমারই সাহসে।
অকপট নাস্তিকের সুরক্ষিত হৃদয় চকিতে নিয়েছ ভাসিয়ে কত অমলিন গীতি সুধারসে। ব্যাং ডাকা ডোবা নয়, বিশাল সমুদ্র হতে চাই, এখনো তোমারই মতো উড়তে চেয়ে কাদায় লুটিয়ে পড়ি বারবার। ভাবি অন্তত পাকের কোকিলের ভূমিকায় সফলতা এলে কিছু সার্থক জনম। যথার্থই সত্যি রবি ঠাকুরের ভাবনা আমাদের ভাবনার থেকে তো অনেক ঊর্ধ্বে। আমাদের ভাবনা শেষ হয়ে যাচ্ছে, সেখানে রবি ঠাকুরের ভাবনা শুরু হচ্ছে। আর এত বছর আগে একটা মানুষকে আমরা হারিয়ে ফেলেছি, তার 64তম প্রয়াণ বার্ষিকী চলছে। তো সেই মানুষটা আজকে 63-64 বছর আগে যা করে গেছেন, আমাদের প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, একটা পুরো পৃথিবী কুলোবে না তার এই ভাবনা চিন্তাকে যদি নিয়ে আমরা আলোচনায় বসি। আর যারা পরবর্তীকালে লিখেছেন তাদের কাছে তো রবীন্দ্রনাথ পাথেয়, রবি ঠাকুরকে সঙ্গে নিয়ে আমাদের জীবন যাপন যাত্রা শুরু। সুকান্তের একটা কবিতা দিদি বলছিলেন, ভীষণ রকম ভাবে নাড়া রবীন্দ্রনাথের প্রতি, যে মানুষকে কিভাবে কিভাবে উপলব্ধি করা যায় এখনো এই সময় দাঁড়িয়ে। যে মানুষটা আমাদের পথ দেখিয়ে গেছেন, সেই পথেই আমরা চলছি। তিনি মহাপুরুষ ছাড়া আর কি হতে পারে। মেঘ চাপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকা রুদ্ধমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত। শ্রাবণ সমাচ্ছন্ন, আলো নিবল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমনি দিনেই এমনি শ্রাবণ ঘন গহন মোহে, কানন ভূমি যখন কুজনহীন, সকলের ঘরে যখন দুয়ার দেওয়া, একেলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে। বাঁধা পথে অগণ্য নগণ্যের জনতা, তারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যুর সন্দন। তার কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট পার হয়ে সেই জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু। পলকের তরে চোখে পড়ল তোমার মুখ, মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু। মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন, তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত। তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল, তাতেই রচিত হলো তোমার মাল্য। করজোড়ে নত শিরে প্রণাম করে বললাম, বিদায় বন্ধু, বিদায়। মরণের হাতের লীলা কমল তুমি, চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে, সদ্য ছেঁড়া সহস্র দল পদ্মের মতোই ভেসে শোকের পার দরিয়ায়, অগণিত নগণীয়ের নাগালের বাইরে। পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল। আমি ফুল দিইনি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না। আমি বলতে এসেছিলাম, হৃদয় বন্ধু, শোনো গো বন্ধু মোর, কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছো। তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি। ফেরার পথে পরাজয়ের জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না, শুধু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে। আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহি রে, আর সাথে সাথে রিক্সাওয়ালার ঠুনঠুনিতে সান্ত্বনা বাজছে, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। রবীন্দ্রনাথ ছিলেন বিধাতার বরপুত্র। জীবনকে এমন করিয়া পূর্ণ রাজশ্রী মণ্ডিত করিবার সৌভাগ্য অতি অল্প মানুষেরই হইয়া থাকে। এমন আভিজাত্যবান, কান্তিমান, আয়ুষ্মান, প্রজ্ঞাবান ও খ্যাতিমান পুরুষ আমাদেরই দেশে
আমাদের জাতিতেই জন্মগ্রহণ করিয়াছিলেন। সেই দিব্য প্রতিভার আলোক আমাদের মুখমণ্ডল উদ্ভাসিত করিয়াছিল। এ গৌরব রাখিবার স্থান নাই। সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত। আমাদের ভাঙা ঘরের চাল ফুটো হয়ে ঝরছিল স্রোতধারা। আকাশে সেদিন ঘন দুর্যোগ। মাত্র 7 দিনের জ্বরে আমার বিধ্বস্ত মা, তখন শেষ পথের যাত্রী। জ্বরে পুড়ে যাওয়া মায়ের গায়ে বাবা তখন হাত রেখেছেন একটু শান্তির স্পর্শ দিতে। চোখে জল। মা বললেন, ছেলেমেয়েরা রইল। বলতে বলতে মার চোখ বন্ধ হয়ে এলো। বাজ পড়ল কাছেই কোথাও। তীব্র আলোর ঝলক তুলে ঘরের প্রদীপ গেল নিভে। তারপর অন্ধকার। প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে সবুজ গ্রাম। হু হু করে বইছে ঝোড়ো মাতাল হাওয়া। তখন সেই শ্মশান লগ্নে বাবা কাঁদছেন আর মৃদু স্বরে আবৃত্তি করছেন। শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে। দেখেছি নিত্যের জ্যোতি, দুর্যোগের মায়ার আড়াল, সত্যের আনন্দ রূপ এ ধুলিতে নিয়েছে মূরতি। এই জেনে ধুলায় রাখিনু প্রণতি। কবি, আজও তুমি আছো, প্রতিদিন আছো এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায় চেতনায়। আছো প্রতিদিনের দুঃখ সুখের ধস্ত দিনলিপিতে। 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের শহুরে আড়ম্বরে নয়। তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন, চিরকাল। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে। হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত। তার তরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ। সে যে চির স্বচ্ছ, সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যেরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। সেবিকারা তার পবিত্র দেহ সাজিয়ে দিল। শুভ্র ধুতি উত্তরিয়ে, তিলক গলায় রজনীগন্ধার গোড়ে। তার সে বেশ কত উৎসবে, কত অনুষ্ঠানকে সুন্দর করে তুলত, সার্থক করে তুলত। আজ সেই বেশে তার বিচ্ছিন্ন চৈতন্যের দেহেও আধ্যাত্মিক রূপ দীপ্ত হয়ে উঠল। যে দেহ তিনি পেয়েছিলেন, সে তারই চেতনার ও জ্ঞানের উপযুক্ত আধার। তিনি জন্মদিনেতে যা লিখে গেছেন, তাকে শেষে তেমনি করেই সাজানো হলো। অলংকার খুলে নেবে একে একে, বর্ণসজ্জাহীন উত্তরিয়ে ঢেকে দিবে। ললাটে আঁকিবে শুভ্র তিলকের রেখা। তোমরাও যোগ দিও জীবনের পূর্ণ ঘট নিয়ে সে অন্তিম অনুষ্ঠানে। হয়তো শুনিবে দূর হতে দিগন্তের পরপারে শুভ শঙ্খধ্বনি। সম্মুখে শান্তি পাড়াবার ভাষাও তরণী, হে কর্ণধার। তুমি হবে চিরসাথী, লও লও হে ক্রোড় পাতি। অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার। মুক্তিদাতা, তোমার ক্ষমা, তোমার দয়া হবে চিরপাথেয় চিরযাত্রার। হয় যেন মর্তের বন্ধন ক্ষয়,
বিরাট বিশ্ব বাহু তুলি লয়, পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা অজানার। ভালো থাকুন আপনারা, আর সুস্থ থাকুন, আর সেই সঙ্গে তুমিও ভালো তুমিও ভালো কবিতায় থেকো। কবিতায় বারবার নিশ্চয়ই, কবিতায় নিশ্চয়ই আসতে আবার পারি যাতে। তোমার কবিতাও শোনা হলো, ভালো লাগলো। তুমি ভালো থাকলে আমরা বারবার সেই সঙ্গে আসবো। দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, ভালো সুস্থ থাকবেন। থাকুন, এবং অবশ্যই দেখতে হবে চ্যানেল ভিশনে মনের জানালা। ধন্যবাদ।